আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সাথে আছে আমি নাদিম আলী তুর্য। আজকে দেখাবো কিভাবে আপনারা জিটবাস অ্যাকাউন্ট খুলবেন, যেটা অনলাইন বাংলাদেশ ক্রিকেট সাইট। সো জিটবাস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের পর আমার অলরেডি একটা খোলা রয়েছে, তাই আমি খুলবো না, আপনাদের শুধু দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এরা আসার পর আপনাদের সামনে মেলবেট একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনারা কি করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে লগ ইন আর সাইন আপ। নিচে লেখা আছে লগ ইন, উপরে লেখা আছে সাইন আপ। এখন আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর কী করবেন, এখানে আপনাদের নাম দিবেন, ইউজার নেম অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে নাম লিখবেন, প্লাস কটা সংখ্যা অ্যাড করে দিবেন। পরে আপনার পাসওয়ার্ড দিবেন, আপনি স্ট্রং পাসওয়ার্ড, যেগুলো মনে করেন আলতু ফালতু আজে বাজে পাসওয়ার্ড থাকে সেগুলো অটোমেটিক এসে যাবে। এখানে পাসওয়ার্ডটা এখান থেকে কিউডেন্সি বিডিটি, যখন আমরা বাংলাদেশি সেই জন্য বিডিটি সিলেক্ট করব। তারপর এখানে আপনার ফুল নেম দিবেন, বড় হাতে ছোট হাতে যেটাই দেন। তারপর আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পর আপনি ইমেলটা দিবেন, যে এটা দিয়ে খুলবেন। ইমেলটা দেওয়ার পর এখানে রেফার কোড চাইলে ব্যবহার করতে পারেন, না হলে করতে দরকার নেই, আমি রেফার কোড ব্যবহার করিনি। তারপর এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে 500, এখানে ভেরিফিকেশন কোড দিয়ে সব কিছু ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মেইলে একটা মেসেজ যাবে, মেইল যে মেইল দিয়ে খুলছেন সেই মেইলে একটা মেসেজ যাবে। মেইলে মেসেজ যাওয়ার পর অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার এখানে লেখা হবে কনগ্রাচুলেশনস ইন অ্যাকাউন্ট ফর, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনাদের সব কিছু এখানে ডিসক্রিপশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন টোটাল। সো আমি আর পড়বো না। সো এখান থেকে ক্লোজে ক্লিক করার পর এখান থেকে আপনারা যখন টাকা ডিপোজিট করতে চান, তাহলে এখান থেকে নিচে যে ডিপোজিট অপশনটা লেখা আছে, এই যে আপনাদের যে ডিপোজিট অপশনটা লেখা আছে এখানে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেট, লোকাল ব্যাংক, ইউএসডিটি, TRC20, বিটকয়েন যেটাই নিতে পারেন। এটি এখান থেকে আমি বিকাশে সিলেক্ট করার পর এখানে কি করব, এখানে নিচে অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া আছে। সো অ্যামাউন্ট দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করুন। 100টা বাদে, 100 টাকা এখন অ্যামাউন্ট না, এখানে আপনি লেখা আছে যে 500 থেকে 25,000 টাকা পর্যন্ত করতে পারবেন। সো 500 টাকা সিলেক্ট করুন। 500 টাকা সিলেক্ট করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ওই যে অনেক্সবেটে যেভাবে ডিপোজিট করে সেমভাবে 500 টাকা ক্লিক করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে একটা নাম্বার শো করবে, তাদের যে এজেন্ট নাম্বার রয়েছে সেই এজেন্ট নাম্বারটা শো করবে। এই যে এখানে আপনাদেরকে টাইম দিয়ে দিয়েছে 10 মিনিট টাইম, এর মধ্যে আপনাদের ডিপোজিট করতে হবে। এখানে যে নাম্বারটা রয়েছে তাদের এজেন্ট নাম্বার, অবশ্যই বিকাশে ঢুকে এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। কপিতে ক্লিক করার পর যে এজেন্ট নাম্বারে টাকাটা পাঠাবে সামনে 0 দিয়ে দিবেন, তাহলে ক্যাশ আউট হয়ে যাবে। পরে আপনাদের এখানে আপনার যে বিকাশে চলে যাবেন, বিকাশে যাওয়ার পর বিকাশে যাওয়ার পর একটু ওয়েট করব। সো বিকাশ অ্যাপসে আসার পর আমরা এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করব। এখান থেকে যে ক্যাশ আউট নামের সফটওয়্যারটা আছে এখানে ক্লিক করব। ক্যাশ আউটে ক্লিক করার পর আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার আগে এখানে একটা 0 দিয়ে রাখবো, যেন সবসময় বাংলাদেশি নাম্বারে 0 আগে বসে। 0 দেওয়ার পর এখান থেকে দেখেন ক্যাশ আউট করতে ট্যাপ করুন, লেখাটা এসে পড়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যত টাকা পাঠাতে চান 500 টাকার উপর এগিয়ে যান, ক্লিক করবো। আমার হাতে যে ব্যালেন্স নেই সেখানে পাঠাতে পারবো না। তারপর পাঠানোর পর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর যখন এই টাকাটা সেন্ড হবে তখন স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। কপি করার পর কি করবেন, এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করার পর আবার সেই মেলবেট ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, বিকাশ যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে দিবেন। এই যে এখানে দিবেন। এখানে দেওয়ার পর আপনার যে ট্রানজ্যাকশন আইডি অথবা রেফারেন্স নাম্বার দিয়েছেন ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যে স্ক্রিনশটটা দিয়েছেন এখানে চুজ টু ফাইল এখানে ক্লিক করে করার পর যে স্ক্রিনশটটা দিয়েছেন সেই স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনার এখানে টাকা ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে,
সো গাইস এভাবে দেখালাম যে কীভাবে মেলবেট অ্যাকাউন্ট করে এবং কীভাবে ডিপোজিট করে। সো গাইস ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কোনো সমস্যা হলে আমাকে আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।